আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময়ে ইলেকট্রিক্যাল যে কোনো কাজ করতে হলে একটি অ্যানালগ মিটার অথবা ডিজিটাল মাল্টিমিটার থাকা আবশ্যক। তাছাড়া আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব, বিশেষ করে যারা মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান রয়েছেন, ডিজিটাল মাল্টিমিটারের বিভিন্ন ইউজ কেস কীভাবে ব্যবহার করতে হয়, কন্টিনিউটি রেঞ্জ এবং ডায়েট রেঞ্জের ভিতরে পার্থক্যটা কোথায়, এবং আমরা বিভিন্ন ইউজ কেসে যখন আমরা মাপামাপি করতে যাব এই মাপগুলো কীভাবে সঠিকভাবে দিতে পারি। তাছাড়া DCV-20 নিয়ে বিশেষভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আমি প্রথমেই বলে দেব, যারা একেবারেই নতুন তারা এই ভিডিওটি পুরোপুরি না টেনে দেখবেন, তাহলে যেটা হবে এই ডিজিটাল মাল্টিমিটারের বিভিন্ন ইউজ কেসগুলো কীভাবে ব্যবহার করতে হয়, কখন কোনটা ব্যবহার করতে হবে আপনারা আশা করি সহজেই বুঝতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, টোটালি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে এই যে ডায়েট রেঞ্জ এবং কন্টিনিউটি রেঞ্জ, আর আরেকটি হচ্ছে এইগুলো হচ্ছে দুটো গেল, আরেকটা হচ্ছে কি আমাদের এই DCV-20। এই DCV-20 নিয়ে আমরা পরে আসছি। এটি খুব সহজ এবং অল্প সময় সারা যায়, যেটা একটু ক্রিটিক্যাল অনেকের কাছে, বা অনেকে সহজে বুঝতে পারে না। এই ইউজ কেসগুলো কি আমি বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে কন্টিনিউটি রেঞ্জ এবং ডায়েট রেঞ্জ। তো এখানে আমরা প্রথমেই দেখব যে এখানে এই যে বারটা, এই বারটার উপরে এখানে একটা টিক দেওয়া আছে। তার মানে হচ্ছে এই ডিজিটাল মাল্টিমিটারের এই টিকটা হচ্ছে এটার নিদর্শন, অর্থাৎ তার মানে ডিজিটাল মাল্টিমিটার হোক বা অ্যানালগ হোক, একটা দাগ কাটা থাকবে প্রত্যেকটা মিটারে, এবং অ্যালোকেট করার জন্য আপনি আপনার রেঞ্জটা কোথায় দিয়ে মাপতে চাচ্ছেন। আপনি যদি এটাকে এইখানে দেন তাহলে কিন্তু এটার মাপ দিবে, এইখানে রাখলে এইটার মাপ দিবে, আর এইখানে রাখলে এটার মাপই এখানে ডিসপ্লেতে শো করাবে। তা আমরা প্রথমে যেটা করব, এখান থেকে এইটাকে অ্যালোকেট করে দিব আমরা এই যে এইখানে এই যে হরেন, এই যে হরেন এবং ডায়েট রেঞ্জের মিডল পয়েন্টে। সো আমাদের কিন্তু অ্যালোকেট করা হয়ে গেল। এখন আমি এখানে ডিসপ্লেতে এবং এইখানে এই দুইটা কম্বিনেশনে একটু বোঝানোর চেষ্টা করব কখন আমরা কোনটা মাপ দিয়ে বের করতে পারি। প্রথমে আমি কন্টিনিউটি রেঞ্জ নিয়ে আসি। কন্টিনিউটি রেঞ্জ কি বা কীভাবে কাজ করে। তো কন্টিনিউটি রেঞ্জ বোঝানোর আগে আমি একটা জিনিস বুঝাই নেই আপনাদেরকে, সেটা হলো এই দুটো ক্লিপ আপনারা এক করে ধরবেন, দেখবেন একটা বিপ দিচ্ছে। আশা করি আপনারা বিপটা শুনতে পারতেছেন। তা এই বিপটা কেন দিচ্ছে? এই বিপটা দেওয়ার মানে আমাদের এই মোডটা কন্টিনিউটি মোডে আছে। এই কন্টিনিউটি মোডে আছে আপনি আরও কীভাবে কনফার্ম হতে পারবেন? প্রথমত এইভাবে ধরবেন, যদি বিপটা দেয় তাহলে দ্বিতীয়ত এই যে হরেন মোডটা, এই যে হরেন, এই হরেনটা যদি এই ডিসপ্লেতে ভিজিবল থাকে, মানে শো করা থাকে, তাহলে বুঝতে হবে আমাদের এইটার সম্পূর্ণভাবে মানে কি শতভাগ কন্টিনিউটি রেঞ্জে আছে। তাই এখন আসা যাক যে এই কন্টিনিউটি রেঞ্জ আমরা কী কারণে ব্যবহার করব, কোন কোন মাপের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ধরে নিলাম আপনার মনে একটু কনফিউশন হলো যে এই যেই চোকলাটা বা এই যেই হচ্ছে গ্রাউন্ড লেভেলটা, এইটা আর এটা একই লাইন কিনা, এই দুটো একই লাইন কিনা এটা দেখার জন্য কন্টিনিউটি রেঞ্জ। সো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমি আরেকটু বিশেষভাবে ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদেরকে। সো আমি এই মুহূর্তে ধরে নিলাম যে আপনার সন্দেহ হলো যে এই লাইনটা আর এই লাইনটা একই লাইন কিনা, মানে এটার সাথে এটা সরাসরি সম্পৃক্ততা আছে কিনা, মানে নো টলারেন্স, কোনো টলারেন্সবিহীন আছে কিনা, এই বিষয়টার কনফার্ম হতে হলে আমাদের অবশ্যই এইটা এই যে বাজার রেঞ্জটা এখানে আছে কিনা, এবং আমরা এই দুইটা এক করে ধরার পর বিপ দিচ্ছি কিনা, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর যে কোনো একটা, এইটা এখানে ধরলাম, এইটা এখানে ধরলাম, দেখতে পাচ্ছেন আমাদের এখানে সরাসরি ধরলো কত 5, আর এইখানে আমরা যখন ধরছি 5 এবং একটা বিপ দিচ্ছে, দেখুন যেহেতু আমাদের সরাসরি রেঞ্জ 5 এবং এইভাবে ধরার পর 5 আসছে এবং একটা বিপ দিচ্ছে, তার মানে এটা আমাদেরকে কনফার্ম করছে যে এই লাইনটার সাথে সরাসরি সম্পৃক্ততা আছে, নো টলারেন্স। আমি আশা করি এই কন্টিনিউটি রেঞ্জ কেন বা কিভাবে কি কাজে ব্যবহার করা হয়, এটার ইউজ কেসটা কি, আরও বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আসি আমরা কিভাবে ডায়েট রেঞ্জে যাব, অর্থাৎ এই ডায়েট রেঞ্জে এইখানে রাখা অবস্থায় কিভাবে ডায়েট রেঞ্জটা মাপ দিব। আপনারা খেয়াল করবেন এইখানে হচ্ছে কন্টিনিউটি রেঞ্জে রাখা অবস্থায় হরেনটা আছে। আমি যেটা করব এখানে একটা প্রেস করব, এখানে একটা প্রেস করলাম, দেখতে পাচ্ছেন হরেনটা চলে গিয়ে এখন ডায়েট চিহ্নটা চলে আসলো। তার মানে এখন আমরা সরাসরি ডায়েট রেঞ্জে আসি। এখন আমরা যেটা মাপ দিব এই মিটারে সেই ডায়েট রেঞ্জটা শো করবে। প্রথমে আসি ডায়েট রেঞ্জের ইউজ কেস, আমরা কেন ডায়েট রেঞ্জে মাপ দিব বা ডায়েট রেঞ্জ আমাদের কি উপকার হতে পারে এই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে। আমরা এই ডায়েট রেঞ্জ থেকে বিভিন্ন উপকারিতা নিতে পারি, যেমন কোনো একটি লাইনের নির্দিষ্ট মান কত,
অথবা যেই লাইনটি আমরা মাপ দিতেছি সেটা নেগেটিভ না পজিটিভ, বিভিন্ন বিষয়গুলো আমরা মেপে বের করতে পারি এই ডায়োড রেঞ্জের মাধ্যমে। তাহলে বুঝতে পারলাম এই একটি সুইচের মাধ্যমে আমরা সুইচ করতে পারি এখানে রাখা অবস্থায় আমরা ডায়োড রেঞ্জে মাপ দিব নাকি কন্টিনিউটি রেঞ্জে মাপ দিব। ডায়োড রেঞ্জের বিষয়টা আমি সহজেই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। ডায়োড রেঞ্জের বিষয়টা হচ্ছে যেটা এখানে এই ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ এখানে তিনটা আছে, তিনটার ভিতরে আমরা জানি যে এই দুই পাশের দুইটা যে কোনো একটা নেগেটিভ অথবা পজিটিভ হতে পারে। যেহেতু আমরা জানি না যে এর ভিতরে কোনটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ, এটা মেপে বের করার জন্য সহজেই আমরা এই ডায়োড রেঞ্জ দিয়ে মেপে বের করতে পারি। ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে ডায়োড রেঞ্জে দেওয়ার পর আপনার যে পজিটিভটা, আবারও দেখাচ্ছি, মিটারের পজিটিভটা অবশ্যই বডিতে থাকতে হবে। সো এখন আমাদের মনের ভিতরে আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খেতে পারে, সেটা হচ্ছে আমরা এইটা এখানে রেখে মাপ দিব, অর্থাৎ নেগেটিভে রাখবো, আর এইটা কোথায় রাখবো যেটা মাপ দিব, যেমন এটা কি এটা মেপে বের করার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি রেঞ্জ কত, আমাদের সরাসরি রেঞ্জ 0 তা আমরা যখন এটা নেগেটিভে রাখলাম এবং এখানে রাখলাম তখন এটা 0 চলে আসছে। আমি এইটাতে রাখি, এখানে রাখার পর এখানে একটা মান শো করতেছে, মানে 0.437 মানে 437, তার মানে এর একটা পজিটিভ ওহমস। আমরা ওহমস কোনটা হচ্ছে নেগেটিভ ওহমস আর কোনটা হচ্ছে পজিটিভ ওহমস, এটা কিভাবে বুঝবো? সেটা হলো যেটাতে ধরার পর এই যে আমরা সরাসরি ধরলাম কত 0, তার মানে এইটা নেগেটিভে রাখা অবস্থায় যেটাতে ধরার সাথে সাথে 0 চলে আসবে, তার মানে ওইটা আমার নেগেটিভ, মানে ওইটা আমাদের সরাসরি লাইন, তার মানে এটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ লাইন মানে ফেস লাইন। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে কিভাবে একটি নেগেটিভ এবং পজিটিভের পার্থক্য বা হচ্ছে বিষয়গুলো আমরা মেপে বের করতে পারি ডায়োড রেঞ্জের মাধ্যমে। কিন্তু এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা হলো আমরা কিভাবে বুঝবো এখানে কোনটা নেগেটিভ। আর বিশেষভাবে মোবাইল রিপেয়ারিং সেক্টর টিকে থাকতে হলে মোবাইল হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যে থাকবেন মোবাইল সফটওয়্যারের উপরে আমাদের ফুললি একটি কোর্স আছে, যেই কোর্সটি করার মাধ্যমে আপনি ঘরে অথবা দোকানে বসেই প্রফেশনালভাবে মোবাইল ফ্লাশিং শিখতে পারবেন। সো এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন gsm-HRIDOY.com, ওইখানে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তো একটি বিষয় মাথায় রাখতে হবে, ডিজিটাল অথবা অ্যানালগ মাল্টিমিটারের ক্ষেত্রে যখন ওহমস মাপ দিবেন বা কোনো নেগেটিভ পজিটিভের তারতম্য খুঁজে বের করার জন্য মাপ দেওয়ার চেষ্টা করবো আমরা, তখন অবশ্যই আমাদের অ্যানালগের ক্ষেত্রে নেগেটিভই থাকতে হয়, কিন্তু ডিজিটালের ক্ষেত্রে পজিটিভটা নেগেটিভই থাকতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা নেগেটিভ কোথায় খুঁজে পাবো? হ্যাঁ, যে কোনো সিম চেম্বার অথবা মেমোরি চেম্বারের টিনগুলোর সাধারণত নেগেটিভ হয়ে থাকে। আমি আশা করি খুব সহজেই কীভাবে নেগেটিভ বের করতে হয় আপনারা এখন থেকে বুঝে গেছেন। তারপর হচ্ছে যেটা এই যে খালি যে জায়গাগুলো, হ্যাঁ, এই পাতগুলোতেও সাধারণত নেগেটিভ থেকে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম কি নেগেটিভ আমরা কীভাবে সহজে খুঁজে বের করতে পারি। আমরা যদি এখানে ধরেও যদি আমরা মাপ দিই তাহলে কিন্তু সহজেই আমরা মাপটা দিতে পারবো, কারণ আমরা লালটা যেখানে ধরছি এটা মূলত একটা নেগেটিভ সাইড আর এইটা নেগেটিভ, তার মানে দুইটা এক হওয়ার কারণে আমাদের সরাসরি 0 টলারেন্স, এখানে কোনো টলারেন্স নাই। আর এখানে যেহেতু একটা বিশেষ টলারেন্স আসছে তার মানে এটা একটা পজিটিভ ওহমস। আমি আশা রাখি আপনাদের ডিজিটাল মাল্টিমিটারের ইউজ কেসগুলো কোথায় কোনটা ব্যবহার করবেন এটা বুঝতে পারছেন। তারপর একটা বিষয় আমি সবাইকে বলে দেবো যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আরও কিছু বুঝতে পারবেন। যেমন ধরুন আপনি DCV-20 রাখবেন, মানে ব্যাটারি হচ্ছে গাড়ির ব্যাটারি, অর্থাৎ বড় ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি অথবা ছোট মোবাইলের ব্যাটারি আমরা যখন মাপ দিব তখন আমরা এখানে রেখে মাপ দিতে পারি। যেমন ধরুন আমার কাছে এই ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটাতে কত ভোল্ট আছে এটা মাপ দিব। আমরা কীভাবে মাপ দিব? একেবারে সহজ, নেগেটিভ ধরবো এবং পজিটিভ ধরবো। দেখতে পাচ্ছেন এটাতে কোনো ভোল্টেজ শো করছে না, তার মানে এটাতে কোনো চার্জ নাই। তো এটা হচ্ছে আরেকটা স্যামসাংয়ের ব্যাটারি, আমি এটা দিয়ে মেপে দেখাবো। এটার প্লাস হচ্ছে এই যে এইখানে চারটা কাটার ভিতরে এইটা হচ্ছে ব্লাইঙ্ক, এটা হচ্ছে নান, এতে কিছু নাই। এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, আর এটা হচ্ছে ব্যাটারি বিএসআই লাইন। তো সাধারণত বিএসআই লাইনের জন্য আমরা যেটা করতে পারি, বিএসআই লাইনের কোনো কাজ নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে এটা ধরবো। আমরা কি করব? এখানে নেগেটিভ ধরবো এবং এখানে পজিটিভটা ধরবো। দেখতে পাচ্ছেন এখানে 3.74 দেখাচ্ছে, তার মানে এখানে কত ভোল্ট এটাকে বুঝতে হবে। এখানে মূলত 3.7 ভোল্ট, অর্থাৎ 3.5 ভোল্টের একটু বেশি, 3.7। এইভাবে করে আপনারা যে কোনো ব্যাটারি মাপ দিয়ে বের করতে পারেন কোনটা কি DCV-10। আশা করি অত বুঝাইতে হবে না। তো এখন আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো এখানে লেখা আছে মাইনাস এবং প্লাস। কিছু ব্যাটারিতে দেখবেন মাইনাস এবং প্লাস কোনোটাই লেখা থাকে না অথবা মুছে যায়। তাহলে কিভাবে বুঝবেন এটাতে কোনটা এই দুইটার ভিতরে কোনটা নেগেটিভ এবং পজিটিভ? ওকে, তা আমরা যেটা করব, এই ডিসপ্লের দিকে তাকাবেন, এইখানটার দিকে তাকাবেন। যখন আমরা মাপ দিচ্ছি
আমরা যখন এটা মাপ দিচ্ছি দেখবেন এখানে কোনো কিছু নাই দেখবেন, হ্যাঁ, কারণ এই নেগেটিভ এবং পজিটিভ ধরা ঠিক আছে, উল্টাপাল্টা হয় নাই। যখনই আপনার নেগেটিভ পজিটিভ ধরা উল্টাপাল্টা হবে, দেখুন আমি হচ্ছে পজিটিভটা নেগেটিভে ধরলাম, নেগেটিভটা পজিটিভে ধরলাম, দেখছেন এখানে একটা মাইনাস চলে আসছে, দেখবেন হ্যাঁ ওইখানে একটা মাইনাস আসবে, দেখছেন, তার মানে এখন উল্টা হয়েছে, তার মানে এটা পজিটিভ এটা নেগেটিভ। তারপর হচ্ছে যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হয়েছে। ধন্যবাদ।